দুজনেই ভালো দেখা যাবে কিন্তু স্পষ্ট, জোরে জোরে কথা বলবা। গরু নিয়ে? হ্যাঁ, দাঁড়াও, হবে না। লিওন সাহেব বলেন। বলছি যে দি কাউ, দি কাউ মানে কি? এই গরু। দি কাউ মানে গরু, তাই না? আচ্ছা, ছোটবেলায় কি গরুর রচনা লিখেছিলে কখনো? গরু রচনা লিখেছি তো। কোন ক্লাসে? তো লিখেছি মানে 5 না যেন পড়ে। আচ্ছা, তাহলে গরুর রচনা আজকে একটু দেখে দেখে বলো দিনি কি কি আছে। গরুর 4টে পা আছে, হুম, 2টো চোখ আছে, 2টো শিং আছে, 2টো কান আছে, একটা লম্বা লেজ আছে, সে লেজ দিয়ে সে মশামাছি তাড়ায়। এই হচ্ছে, এভাবে লিখতে হবে, এইভাবে তাই না? করে। এটা গরুর রচনা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, মূলত আমি তোমার কাছে যেটা জিজ্ঞেস করার জন্য, মানে আমার তোমার কাছে যেটা জিজ্ঞেস করা সেটা হচ্ছে এই, আচ্ছা বলো তো, পবিত্র কোরআনে গরুর নামে একটা সূরা আছে, গরু, সেই সূরাটার নাম কি? সেটা গরুর রচনা তো অনেক লিখলাম, অনেক কিছু শিখলাম, তাই না? দি কাউ, দি কাউ মানে গরু। এখন বলতে হবে যে পবিত্র কোরআনে গরুর নামে একটা সূরা আছে, সেই সূরাটার নাম কি? সেটা বলতে পারলাম না। আচ্ছা, হ্যাঁ, আমরা জানি ইংরেজিতে দি কাউ মানে গরুটি, তাই না? পবিত্র কোরআনে আছে, পবিত্র কোরআনে সূরা বাকারা, বাকারা শব্দের অর্থ গাভী।